ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানালেন বিশ্ব নেতারা। ক্ষমতা গ্রহণের আগেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তারেক রহমান গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, এটি তার বড় প্রমাণ। এবারের নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয় পেয়েছে। ২০০১ সালের পর আবারও ক্ষমতায় আসলো দলটি। গতকাল বৃহস্পতিবার নির্বাচনের পর বেসরকারিভাবে ফলাফলে বিএনপির বিজয়ী হওয়ার খবর বিশ্বজুড়ে ছড়িয়ে যায়। এরপর থেকেই একে একে আসতে থাকে অভিনন্দন বার্তা। এদিকে বিএনপির সঙ্গে ভারতের বৈরী সম্পর্কের আলোচনা রাজনীতিতে দীর্ঘদিন ধরেই চলছে। ভোট শেষে তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে ঢাকা ও দিল্লির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আশা প্রকাশ করেন তিনি। যদিও ভারতের সঙ্গে বিএনপির সুসম্পর্কের বিষয়টি বেশ কিছুদিন ধরে স্পষ্ট হচ্ছিল, কারণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে শোকবার্তা নিয়ে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এরপর খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদে শোক প্রস্তাব আনা হয়। শুক্রবার দুপুরে এক স্যান্ডেলারে তারেক রহমানের সঙ্গে ফোনালাপের তথ্য জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে নরেন্দ্র মোদি লিখেছেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত তিনি। সেখানে তিনি লিখেছেন, বাংলাদেশের নির্বাচনে উল্লেখযোগ্য বিজয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টার জন্য আমি শুভকামনা ও সমর্থন জানিয়েছি। ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমাদের দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। অপরদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ভাই সম্বোধন করে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১টায় সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে অভিনন্দন জানান তিনি। পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশের সকল ভাই বোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন। আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন। আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন। ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালে ঢাকাস্থ চীন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অফিসিয়াল তাদের পেজে এ অভিনন্দন বার্তা দেয়। জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানানো হয়েছে। চীন জানিয়েছে, তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার এবং চীন বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায় রচনার প্রত্যাশা রাখছে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবিস্মরণীয় বিজয় অর্জন করায় তারেক রহমান ও তার দল বিএনপিকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান। ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ অভিনন্দন জানান। পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, নির্বাচন কমিশন এখনও চূড়ান্ত ফলাফল প্রকাশ না করলেও বিএনপি ও তাদের মিত্ররা জয়ের পথে এগিয়ে। বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে ও নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করতে আমরা আগ্রহী। পাকিস্তানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করে আরও বলেন, ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ আঞ্চলিক সম্পর্ক গঠনে সহায়ক হবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ১৩ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শুভেচ্ছা জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।